ছোলার ডাল আর গরুর মাংস একসাথে রান্না করলে খেতে যে এত বেশি মজা হয় এটা আমার জানা ছিল না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই যে বললাম, ছোলার ডাল আর গরুর মাংস একসাথে রান্না করলে যে এত মজা হয় এটা আমার জানা ছিল না। এটা আমি আগে কখনো খাইনি, এটাই ফার্স্ট টাইম রান্না করলাম। তো গরুর মাংস আর ছোলার ডাল রান্না করার জন্য আমি চুলার উপর একটা প্রেশার কুকার বসিয়ে নিয়ে এসেছি। এই মাংস আর ডালটা আমি প্রেশার কুকারে রান্না করব। তো প্রেশার কুকারটা চুলার উপর বসিয়ে আমি বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো 2 মুঠের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো কিছুটা শুকনো মরিচ চিড়ে আর গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে সবগুলো একসাথে নেড়ে চেড়ে ভেজে নিব। নিয়েতে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো রসুন বাটা, 2 টেবিল চামচের মতো শুকনা মরিচ বাটা, 2 টেবিল চামচের মতো আদা বাটা আর 2 টেবিল চামচের মতো জিরা বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু পানি। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, প্রায় 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। যতক্ষণ না কাঁচা গন্ধ ছাড়ে ততক্ষণ কষাবো। তো মশলাটা তলায় যেন না লাগে তার জন্য একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি আগে থেকে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলা। গরুর মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিব। মাংসটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। তারপরে মাংসটা একটু কষিয়ে এর ভিতরে দিয়ে দেবো প্রায় 1 চা চামচের মতো চিনি। আমি একটু চিনি দিয়েছি কারণ চিনিটা দিলে মনে হয়েছিল খেতে বেশি ভালো লাগবে, এই জন্য আমি সামান্য একটু চিনি দিয়েছি। তারপরে মাংসটা চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো পানি আরও ভালোভাবে কষানোর জন্য। পানিটা দিয়ে একটু নেড়েই প্রেসার কুকারের ঢাকনাটা ঢেকে দিয়ে আমি প্রায় 5টার মতো সিটি দিয়ে নেব। আজকের রান্নায় যত মশলা ব্যবহার করেছি সবগুলোই কিন্তু আমি শিলপাটায় বেটে রান্না করেছি। শুধু হলুদ আর ধনিয়াটা গুঁড়া দিয়েছিলাম। তারপরে প্রেসার কুকারে 5টা সিটি দেওয়া হয়ে গেলে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। নিয়ে মাংসটা একটু নেড়ে চেড়ে নিয়েছি, এতে অনেকগুলোই পানি আছে। এরপর আমি মাংসের ভিতরে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল, সেইগুলো দিয়ে দিব। তো ছোলার ডালটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। তো ছোলার ডালটা একটু কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো আমি কেটে রাখা আলু। তো আমি আজকে আলু দিয়েই রান্না করব আর দিয়েছিলাম কিছু গোটা রসুন। আলু আর রসুনটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। আমার বাড়িটা যেহেতু রাস্তার সাইডে, এই জন্য গাড়ির অনেক সাউন্ড এসে, দয়া করে আপনারা এই সাউন্ডগুলো ইগনোর করবেন। আর আমার রান্নাবান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা লাইক ফলো দিবেন। তারপরে ডাল আর মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি কিন্তু এতে আর পানি দিব না। মাংসে যে ঝোলটা ছিল সেটা দিয়েই রান্না করে নিব, তার ভিতরে ডালটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে ডাল আর গোশ সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে 3টা সিটি দিয়ে নিয়েছি। তারপরে 3টা সিটি দেওয়া হয়ে গেলে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। তো ঝোলটা অনেকটা কমে আসতে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপরে ডালটা আমি একটা কড়াই ঢেলে নিয়ে এসেছি, নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। তো আমি এর ভিতরে 1 চা চামচের মতো গরম মশলার বাটা দিয়েছিলাম, এটা ভিডিও করা হয়নি। তো মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এই তো আমার ছোলার ডাল আর মাংস রান্না করা হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।